হুগলি জেলায় মধ্যে আমাদের বড় পৌরসভা চন্দননগর কর্পোরেশন বাদ দিলে সেখানে ওনাকে ছাড়াই কিন্তু আমরা 30টার মধ্যে 29টা জিতেছিলাম। ওনাকে দরকার হয়নি। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল এবং সংসদ এলাকা উন্নয়ন তহবিল, তাতে যে টাকা খরচ হলো তার একটা নেমপ্লেট করতে হয়। ভারতবর্ষের সাংবিধানিক আইন যে কত টাকা খরচ হলো, আমি একটা হাই মার্কস লাগালাম। হাই মার্কসের নিচে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অসিত মজুমদারের কত টাকা সেইটা লেখা থাকে। আপনারা দেখুন তো, কোনো স্মার্ট ক্লাস বলুন, এই যে হসপিটালে কি একটা ওপেন করলো বড় করে, গেট মেট হাবি যাবি, হ্যাঁ, আপনারা মনে করে দেখুন ফ্লেক্সটার পেছনে টাকার অঙ্ক লেখা ছিল যে কত টাকা দিলেন? লেখা নেই। কেন লেখা নেই? এটা তো আইন, ওকে লিখতে হবে যে কত টাকা দেয়া হলো, লেখা নেই। হ্যাঁ, এবং রচনা আসবার আগে পর্যন্ত 2011-র পর 2021 পর্যন্ত চুঁচুড়ায় তৃণমূলের কোনো গ্রুপ ছিল না। রচনায় এসে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সাজানো বাগান আজ ধ্বংস করে দিল। ও মিছিল করবে এমএলএকে বাদ দিয়ে, মিটিং করবে এমএলএকে বাদ দিয়ে। ও বলেছে এক জায়গা, আমার কাছে আছে, যে আমি এমএলএ মিটিং মিছিলে যাব না, আমি যাই না, সাধারণত এমএলএ মিটিং মিছিলে যাই না। আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনি যাবেন। দেখুন, বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর শুনুন। একটা দলের এমপি, দলের এমএলএ সঙ্গে আমি তো লাস্ট মুখ খুলছি। আমি খুব একটা ওনার প্রোগ্রামে যাই না, এবং আগামী দিনেও ওনার প্রোগ্রামে একবারে যাওয়া ইচ্ছা। শুনলেন, ওনার প্রোগ্রামে যাই না, আগামী দিনেও যাবার ইচ্ছা নেই। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে শুনলেন, উনি যেটা ভালো তা অসম্মান কে কাকে করছে শুনুন আরবার। এই যে আপনাদের যেটা আমি বললাম, আপনারা কেউ প্রশ্ন করেছেন, ও বলেছে। দেখুন প্রার্থী ঘোষণা করেন, দেখুন, নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিম এবং সে বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করলে সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থী, শুনুন মন দিয়ে কি বলছে, তাহলে সেখানে তার করবে মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা। তারপরে সেটাকে সার্ভে করে রাখতে হবে। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরোনো প্রার্থী আবার ইমিট হবে। শুনলেন, ওকে কেউ জিজ্ঞাসা করেছেন? আপনারা কেউ জিজ্ঞাসা করেছেন? উনি নিজে বললেন ওনার যত এমপি লাটের কাজ সমস্ত বার্ন স্ট্যান্ডার্ড বেহালা, এবং কোনো কাজ সরকারি আইন বহির্ভূত হচ্ছে না। আপনারা ডিএমকে প্রশ্ন করুন যে কোন কাগজে অ্যাড দিয়ে কাজ হচ্ছে, সেই কাগজের পেপার কাটিং চান। এবং আমি আপনাদের বলছি যে মমতা ব্যানার্জি তার রক্ত ঘাম ঝরিয়ে তার সারা শরীর সিপিএম ক্ষতবিক্ষত করেছে, এখন বিজেপিও করছে, তার মানসিক যন্ত্রণা সব। এবং ডায়নামিক লিডার, আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি দলটাকে নিয়ে বিজেপির বিরুদ্ধে যে লড়াই দিচ্ছে,
এদের মতো এই নাচাকোদা এরা জীবনে নন্দীগ্রাম আন্দোলন দেখেছে, জীবনে সিঙ্গুর আন্দোলন দেখেছে, জীবনে নেতাই আন্দোলন দেখেছে, জীবনে গড়বেতা আন্দোলন দেখেছে, জীবনে ওই সাইবাড়ির আন্দোলন দেখেছে, সাইবাড়ির খুন দেখেছে? শুধু দিদি নাম্বার 1 হয়ে এসে দলের সর্বনাশ করছে। আমরা এই দলের জন্যে গুলি খেয়েছি, রক্ত ঝরিয়েছি, কলেজের গেটে গেটে মার খেয়েছি। সে এসে বলে দেবে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসা, গুডউইল নেই আমাদের, আমার একার নয়, তপন দাশগুপ্তর নেই, রত্নানাগের নেই, সুদীপ্ত রায়ের নেই, তাহলে ওর আছে, তাহলে ও দম দেখাক, ক্ষমতা দেখাক। আমার উপরে তো আস্থা নেই, তাই কেটে দিয়েছে। ও নির্দল হয়ে দাঁড়াক, এমপি থেকে এমপি রিজাইন দিতে হবে না। আর আমার তো গেছে, এমএলএ গেছে, টিকিট দেয়নি, মিটে গেছে, আমি নির্দল দাঁড়াবো। ওর চাইতে 10 গুণ ভোট বেশি না পেলে তখন আপনারা বলবেন। একটা মিথ্যুক মহিলা এবং দলকে সর্বনাশ করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি সর্বনাশ করার জন্যে এরা জন্ম নিয়েছে, এরা বিজেপির এজেন্ট।